Zero facilities, and we had zero grounds. There was no grass ground in whole Afghanistan. There was no turf wicket in whole Afghanistan. They were playing with cement wicket. So those times, they struggled. But the only thing was that we take Afghanistan to the next level. And they had those skills, they had no talent. They brought the players from tennis ball, and they straight away played at that level. ঘুমোতে যাওয়ার সময়ও জানতেন না পরের দিনের সকালটা দেখা হবে কিনা। জীবন যেখানে অনিশ্চিত, ক্রিকেট তো সেখানে এক প্রকার বিলাসিতাই। দুনিয়ার কাছে তারাই এখন যুদ্ধবিধ্বস্ত আফগানদেরই প্রতিনিধি, যাদের নেতা রাশিদ খান সীমিত সুযোগ সুবিধা কাজে লাগিয়েও বিশ্বজুড়ে কিভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা যায়, রাজ করা যায়, গুরবাজ নাভিনদের তা তো এই রাশিদই শিখিয়েছেন। রাশিদ, নাবি, গুরবাজ, ফারুকি, নূর, নাভিন, গুলবাদিন, ওমরজাই বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ আফগান খেলেছেন এবারের আইপিএলে। মুজিবের ইনজুরি না থাকলে সংখ্যাটা হতো ৯। শুধু তাই না, আরও অসংখ্য আফগান ক্রিকেটার দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেন। ফ্র্যাঞ্চাইজির রমরমা বাজারে আফগানদের চাহিদাও আকাশ ছোঁয়া। ব্যতিক্রম বাংলাদেশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অত বাংলাদেশি কখনোই সুযোগ পান না। সবশেষ আইপিএলও খেলেছেন শুধু মুস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা কম এই ফরম্যাটে কেন বাংলাদেশের চেয়ে আফগানদের ভালো দল ধরা হয়, এটাও একটা বড় কারণ। চাহিদা হবেও বা কী করে? বিসিবি কখনোই ওইভাবে ক্রিকেটারদের এনওসি দেয় না। সবশেষ 2 বছরে তাসকিন, শরীফুল, সাকিব, লিটন কিংবা এবারে মুস্তাফিজ অধিকাংশই এনওসি পাননি, পেলেও আংশিক। যেখানে বিকল্প হাতের নাগালেই দলগুলো কেন তাদের জন্য অপেক্ষা করবে? দলগুলোর কাছে অর্থের ছড়াছড়ি, এত ক্রিকেটার একটা সুযোগের অপেক্ষায়। বিসিবির সহযোগিতা না পেয়ে খুব সহজেই ফ্র্যাঞ্চাইজিগুলো বিকল্প হিসেবে সেসব ক্রিকেটারকে দলে ফেরায়। এভাবেই অন্য দলগুলোর সাথে টাইগারদের পার্থক্য তৈরি হয় বড় মঞ্চে, যা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আফগানিস্তানের খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে এবং বাংলাদেশের খেলোয়াড়রা কিভাবে উঠে এসেছে এটা দেখলে বোঝা যায়। আফগানিস্তানের খেলোয়াড়রা কিন্তু সারা পৃথিবী ঘুরে ঘুরে ফ্র্যাঞ্চাইজি খেলে এখানে এসছে। ওই সুযোগে কিন্তু আহামরি পারফরমেন্স ছাড়া কারো কোনো সুযোগ পাওয়ার কোনো সুযোগই নেই। আমরা এখানে খুব সহজ একটা পরিবেশে, সহজ একটা, যেখানে কোনো কম্পিটিশনই নেই, যেখানে খেলার মান খুব নিচে, সেখানে পারফরমেন্স করে আমরা আমাদের জাতীয় দলে খেলছি। এটার মধ্যে অনেক পার্থক্য আছে। মানসিকভাবে যে কঠিন পরীক্ষা দিতে হয় আফগানিস্তানি খেলোয়াড়দেরকে প্রত্যেকটা দিন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে, আমাদেরকে সেটা করতে হয় না। সো ওটা হয়তো আমরা রিয়েলাইজ করি না। যে স্কুলিংয়ের কথা বলবো, আমাদের স্কুল এবং ওদের স্কুল দুটার মধ্যে বিশাল পার্থক্য আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বর্তমানের বাস্তবতা। যতদিন ক্রিকেটারদের আটকে রাখা হবে, নিজেদের এক্সপ্লোর করার সুযোগ না দেয়া হবে, ক্রিকেটাররাও ভিন্ন ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া থেকে বঞ্চিত হবেন। শেখা থেকে বঞ্চিত হবেন লং রানে, যা দলকেও এই ফরম্যাটের জায়ান্ট হওয়া থেকে বঞ্চিত করবে। আফনান পিয়াল, অলরাউন্ডার।